সম্মানিত আশিকে রাসূলেরা, নিশ্চয়ই আপনারা অবগত আছেন সমগ্র সৃষ্টি জগতে দুইটা বিধান পরিচালিত হচ্ছে। এক হচ্ছে রুহানি জগৎ, আরেক হচ্ছে ভৌগোলিক জাহেরি জগৎ। মহান রব্বুল আলামিন কুল কায়নাতের প্রভু, তার প্যারা হাবিব রাহমাতাল লিল আলামিন সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত হিসাবে আবির্ভূত হয়েছিলেন। মানুষকে আল্লাহ তার প্রতিনিধি করে জগতে প্রেরণ করেছেন, আর সেই মানুষ বসবাস করার জন্য ভৌগোলিক সীমারেখা করে বিভিন্ন দেশে বিভক্ত করা হয়েছে রাজনৈতিকভাবে। তেমনি বাঙালি জাতের একটা স্বাধীন দেশ বিশেষ প্রয়োজন ছিল, যাহা দীর্ঘদিন আগেই বাঙালি জাতি হারিয়ে ফেলেছে। যদি আমরা বাঙালি জাতি ছিলাম, স্বাধীনভাবে চলার, বলার, কাজ করার আমাদের তেমন কোনো অধিকার ছিল না। ইতিহাস আপনারা জানেন, আজকের বক্তারা, মুক্তিযোদ্ধারা দীর্ঘ আলোচনা করেছে। মুক্তিযোদ্ধা এবং দেশবাসীর একটা ভ্রান্ত ধারণা, যারা ধর্মকর্ম করে তারা হয়তো মুক্তিযোদ্ধাকে সাপোর্ট করে না বা মুক্তিযোদ্ধার পক্ষে ছিল না। এটা কিন্তু সর্বশ্রেণীর একটা ধারণা। এর মূল কারণ ৭১ আমরা দেখেছি, আমরা যারা স্বাধীনতার পক্ষে ছিলাম, আমরা মুসলমান ছিলাম, এই পর্যন্ত তারা স্বীকার করতে চায় নাই। বলা হয়েছে আমরা কাফের, আমরা মুসলমান নয়, আমাদের অপরাধ। আমরা কেন মাতৃভূমিকে ভালোবেসেছিলাম? সম্মানিত আশিক রাসূলরা, আসলে স্মরণ করতে চায় না মুক্তিযুদ্ধের ইতিহাস, এই কারণে ওই ইতিহাস আমার কাছে বড় করুণ। আমরা যখন মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, ওই সময় যখন সেনাবাহিনীরা সেনা ছাউনি ছেড়ে বাড়িতে ফিরতেছিল, যখন কোনো সরকারি গঠন হয় নাই, একটা চরম দুঃসময় আমাদের মুক্তিযুদ্ধে যেতে হয়েছে, যেখানে আমাদের থাকার ঠিকানা নাই, খাওয়ার কোনো অবস্থা ছিল না। সেই সময় প্রথম দিন যখন আমরা যোগদান করি মুক্তিযুদ্ধে, যোগদান করার সাথে সাথে আমাদের উপরে বোম্বিং শুরু হয়ে যায় বৃষ্টির মতো। আল্লাহর অপার দয়ায় আমরা বেঁচে আছি। আল্লাহ দেশ স্বাধীন করেছেন। আমাদের বিরুদ্ধে ধারাবাহিক ঢাকা থেকে প্রচার করা হয়েছে, রেডিও বাংলাদেশ থেকে, মুক্তিযোদ্ধারা মুসলমান না কাফের। সর্বত্র থেকে মোনাজাত করা হয়েছে পাক হানাদার বাহিনীর পক্ষে। আসলে কি আমরা সবাই কাফের? যারা জন্মভূমিকে ভালোবাসে তারা কাফের? যারা মা বোনের ইজ্জতকে রক্ষা করতে চেয়েছিলেন তারা কাফের? সম্মানিত আশিক রাসূল, আমাদেরকে হিন্দু বলা হয়েছে, কাফের বলা হয়েছে। আমরা যখন উপারে ছিলাম জঙ্গলে, যেখানে বাঘ থাকে, সাপ বিচ্ছু থাকে, যুগ থাকে, আমাদের অবস্থা এমন ছিল, অগাস্টের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা ভাবতে পারি নাই আমরা কোনোদিন দেশে ফিরে আসতে পারবো, দেশ স্বাধীন হবে, ফিরে আসতে পারবো, আমরা ভাবতেও পারি নাই। অগাস্টে যখন বর্বর বাহিনী চরম অত্যাচার শুরু করেছে, বাংলাদেশের সর্বশ্রেণীর মানুষ মুক্তিযুদ্ধের দিকে আস্তে আস্তে দলে দলে জমায়েত হইতে শুরু করেছে। আমরা একটু আশার আলো খুঁজে পেলাম। এর তো আমরা জঙ্গলার পশু, গাছের পাতা খেতাম, জঙ্গলে থাকতাম, চরম একটা অবস্থা। আমার মনে পড়ে
স্বাধীনতা যুদ্ধের ওই দিনে তেলিয়াপাড়া চা বাগানে একটা এলাকাতে আমি তখন প্লাটুন কমান্ডার। ডিফেন্সে আমাদেরকে যুদ্ধ করতে হয়েছে। প্রতিদিন 3 বেলা আমার উপরে বৃষ্টির মতো বোম্বিং হইত। আমার প্লাটুনের জওয়ানদেরকে রেখে, ডিফেন্সে যুদ্ধের নিয়ম হয়েছে কমান্ডার পিছনে থাকবে আর ডিফেন্সে যারা থাকে ট্রেন্সের ভিতরে থাকবে। আমি ব্যতিক্রম কাজ করে বলেছিলাম আমার প্লাটুনকে যে আমি তোমাদের বন্দুকের ব্যারেলের সামনে আছি, একটা গুলি বের করলে আমি একটা লাশ দেখতে চাই। কারণ আমাদের তেমন গোলা বারুদ নেই, আমাদের রেশন নেই, আমাদের গাছের পাতা খেতে হয়েছে, কাঁচা কাঁঠাল খেতে হয়েছে, কাঁচা কলা খেতে হয়েছে জীবন ধারণ করার জন্য। আপনারা দেখেছেন যে ড্রেনের মধ্যে ওই যে মাছের পানির মধ্যে দেখা যায় লাল কিছু চিকন সুতার মতো। আমরা যে ঝর্ণা থেকে পানি খেয়েছি ওই কিছু, এই কিছুর মধ্যে হাত দিয়ে পানি নিয়ে পানি পান করতে হয়েছে। এই কারণে আমাদের কোনো রেশন 17 দিন ছিল না। বৃষ্টির মতো আমার প্লাটুন উপরে বোম্বিং হয়েছে। প্রতিদিন 3 বার আমার উপরে অ্যাটাক হতো। সকালে ফজরের পরেই, দুপুরে লাঞ্চের সময় আর সন্ধ্যা মাগরিবের সময় বৃষ্টির মতো। আমার মনে আছে সহযোদ্ধা ভাইদেরকে বলেছিলাম, আমি যদি তোমাদেরকে ছেড়ে পালিয়ে যাই, আমার নির্দেশ ছিল ব্রাশ ফায়ার করে আমাকে ফেলে দিবা। আর তোমরা যদি আমাকে ফেলে পালাতে চেষ্টা করো, আমার কাছে স্টেন আছে, ব্রাশ ফায়ার করে তোমাদেরকে মেরে ফেলবো। পরিষ্কার নির্দেশ দিয়ে যুদ্ধের মাঠে অবস্থান করেছিলাম 17 দিন। 17 দিন পরে আমাদের কোম্পানি অন্য কোম্পানির কাছে বোঝাই দিয়ে আমরা যখন হেডকোয়ার্টারে যাই, দুর্ভাগ্য এর পরের দিনে তেলিয়াপাড়া আমাদের হাতছাড়া হয়ে যায়। সম্মানিত আশেক রাসূলেরা, স্বাধীনতা যুদ্ধ করতে গিয়ে অনেক ঘটনা ঘটেছে। এমন মুক্তিযোদ্ধা কম আছে যাদের জীবনে অসংখ্য ঘটনা ঘটে নাই। এইভাবেই তো আর দেশ স্বাধীন হয় নাই। প্রচুর ত্যাগ স্বীকার করার পরে দেশ স্বাধীন হয়েছে। যে কথা বলতে চেয়েছিলাম, প্রশাসন 2 প্রকার, একটা রুহানি জগতের আর একটা জাহেরি জগতের। জাহিরি জগতের প্রশাসন পরিচালিত হয় রুহানি জগতের প্রশাসনের দ্বারা। আমরা চরমভাবে যখন নির্যাতিত ছিলাম, আমাদের খাবার নাই, দাবার নাই, শুইবার জায়গা নাই, আবার অনর্বল বৃষ্টি আমাদের উপরে বর্ষণ হচ্ছে, ট্রেন্সের ভিতরে আমরা, এই ট্রেন্সের ভিতরে পানি, আবার বৃষ্টির মতো গোলাগুলি আমাদের উপরে আসছে, আবার জঙ্গলের যুগ, আবার সাপ, সবুজ রঙের এক প্রকার সাপ আছে। এর মধ্যে যুদ্ধ করাটা কঠিন ছিল। কি বলেন, কঠিন না সহজ? কিন্তু আমরা বুঝতে পারি নাই আমাদের পিছনে মহা একটা শক্তি যে কাজ করতেছে, সেটা ছিল খোদাই শক্তি। যে খোদাই শক্তি আমাদেরকে সাহায্য করেছে। অনুভবই করতে পারে নাই যুদ্ধ কি হচ্ছে। এত বৃষ্টি, এত গোলাগুলি বৃষ্টির মতো, এত বুমিং হচ্ছে, কিন্তু আমরা কিছু উপলব্ধি করতে পারি নাই। সম্মানিত আশেক রাসূলুল্লাহ, যেহেতু 2টা জগৎ একসাথে পরিচালিত হচ্ছে, একটা রুহানি জগৎ, একটা জাহিরি জগৎ। রুহানি জগতে যাহা বাজেট হয়, জাহিরি জগতে ওহাই বাস্তবায়িত হয়। হানাদার বাহিনী যখন চরম ভাবে আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতেছিল এবং নির্যাতন চরম ভাবে মুসলিম জাতির উপরে, বাঙালি জাতির উপরে করতেছিল, আল্লাহ তাদের উপরে নাখুশ হয়েছে, আল্লাহ অসন্তুষ্ট হয়েছে। ফলে খোদাই প্রশাসন মুক্তিযোদ্ধার পক্ষে কাজ করেছে। সম্মানিত আশেক রাসূলেরা, পৃথিবীর ইতিহাসে আমার জানা নেই কোন দেশ 9 মাসে স্বাধীন হয়েছে, এমন কোন ঘটনা আছে? পৃথিবীর কোন দেশ 9 মাস যুদ্ধ করে স্বাধীন হয়েছে? তদুপরি যাদের সাথে আমরা যুদ্ধ করেছি তার একটা ট্রেন বাহিনী এবং পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম বাহিনীর মধ্যে একটা বাহিনী পাক হানাদার বাহিনী। আমরা যখন মিত্র বাহিনীদের সাথে উপারে থাকতাম, অপারেশনে যাইতাম, আমরা দেখেছি
ভারতীয় মিত্র বাহিনীরা পাক বাহিনীর কথা শুনলে কাঁপতে শুরু করতো ভয়ে, প্রচন্ড ভয় করত। কিন্তু আমরা তাদেরকে বলতাম, বন্ধু তোমরা অবস্থান করো, আমরা এমবুশে যাচ্ছি। ওরা হাসতো, বলতো কি পিচ্ছি পিচ্ছি ছেলেগুলা বিচ্ছুর মতো কি অপারেশন করতেছে। আর 6 মাইল 8 মাইল ভিতরে অপারেশন করে আমরা যখন আবার ফিরে যেতাম, দেখতাম যে আমাদের খাবার রেডি করে রেখে ওরা আবার পালায় চলে গেছে। ওরা এত ভয় পেত। কিন্তু আল্লাহ পাকের অপার দয়ায় মুসলিমে কিছু মুক্তিযোদ্ধা আল্লাহর খাস রহমতে, আল্লাহর দয়ায় দেশকে স্বাধীন করতে সক্ষম হয়েছে। সত্য না মিথ্যা বলেন? সংখ্যা কিন্তু কয়েক লক্ষ না, 60-65 হাজার মুক্তিযোদ্ধার সংখ্যা। বাড়তে বাড়তে হয়তো 2 লাখের মধ্যে এখন চলে গেছে, কিন্তু মূল সংখ্যা 60 থেকে 65 হাজারের বেশি হওয়ার কথা না। এই মুক্তিযোদ্ধারা ছিল ওপারে, যারা এমবুশ করতো আবার ফিরে যেত। সম্মানিত আশেক রাসূলেরা, খোদাই প্রশাসন যখন কোনো সিদ্ধান্ত দেন, জাহিরি জগতের প্রশাসন উহাই বাস্তবায়ন করেন। আল্লাহর পক্ষ থেকে বাঙালি জাতির প্রতি রহমতের দরজা, রহমতের দ্বার খুলে গেল। রাব্বুল আলামিন দয়া করলেন। পাকিস্তানের প্রতি আল্লাহ দোয়া শুনে নাই। কি দোয়া কবুল হয়েছে? তাহলে তো এখনো পূর্ব পাকিস্তানেই থাকতাম। দোয়া তো কবুল হয় নাই, কারণ হেরা আমাদেরকে কাফের বলেছে। হেরা জানে না মূলত হেরাই কাফের। যারা জন্মভূমিকে ভালোবাসে না তারা মুসলমান নয়। মুসলমান হওয়ার অধিকার তাদের নেই। জন্মভূমিকে ভালোবাসার নাম ইমান, তাদের ইমান ছিল না, ফলে তাদের ডাক আল্লাহ শুনেন নাই। আমরা মুসলিমে নির্যাতিত মুক্তিযোদ্ধারা আল্লাহর কাছে আহ্বান করেছি, দয়া করে তিনি শুনেছেন। শুনছেন না শুনেন নাই? সম্মানিত আশেক রাসূলেরা, ওই একটা অবস্থায়, চরম দুঃখ, চরম কষ্ট, চরম নির্যাতনের অবস্থায়, একটা অবস্থায় ঈদের দিন জোর করে আমাকে হুজুর বানানো হয়েছে। যদিও হুজুর, কিন্তু কাঁধে স্ট্যান্ডগান। স্ট্যান্ডগান কাঁধে নেই, 3 সেক্টরে হুজুরের দায়িত্ব পালন করতেছি ঈদের নামাজ পড়ানোর জন্য। আমার মনে আছে, নামাজে গিয়ে আমি বারবার অনুরোধ করেছিলাম, আমার পক্ষে নামাজ পড়ানো সম্ভব না, আমাকে ক্ষমা করেন। সেক্টর কমান্ডার, সেক্টর এক্সিকিউটিভ, কোম্পানি কমান্ডারগণ মানলেন না, বললেন আপনাকে নামাজ পড়াইতে হবে। তো আমি নামাজে দাঁড়াইয়া, নামাজ পড়ার পরে যে খুতবা দিতে হয়, বলছিলাম ঈদের সাথ ফিরে যাও তাদের কাছে যারা আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলছে। আমাদের জন্য কিসের ঈদ? আমরা তো জঙ্গলার পশু, আমরা তো জঙ্গলে অবস্থান করতেছি। আজকে আমার মা কোথায়, আমার বাবা কোথায়, আমার ভাই বোন কোথায়, আর আমি কোথায়? আমার মনে আছে, বলতে বলতে আমার মধ্যে এমন একটা হাল, এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে 72 জন বা 73 জন মুক্তিযোদ্ধা আর দাঁড়ায় থাকতে পারতেছিল না, মাটিতে গড়াগড়ি খেতে খেতে অস্থির হয়ে পড়েছে, আর চিৎকার পারতেছিল। আমার মনে আছে, ওই সেক্টর হেডকোয়ার্টারে তখন 5টা গরু জবাই করে বিরিয়ানি বড় খাবার করা হয়েছিল, কিন্তু খাবার কোনো লোক ছিল না। কানতে কানতে সবার অবস্থা বেহাল হয়ে গেছে। ওই এক পর্যায়ে বলেছিলাম, আপনারা সবাই সাক্ষী থাকেন, আল্লাহর কসম, আগামী বকরা ঈদের আগে দেশ স্বাধীন হবে। আমি আপনাদেরকে নিয়ে রেস করছে বকরা ঈদের নামাজ আদায় করবো ইনশাল্লাহ। মহান রাব্বুল আলামিন সাথে সাথে তার খোদায়ে প্রশাসনকে নির্দেশ করলেন ব্যবস্থা নেওয়ার জন্য। ওহাই বাস্তবায়ন হয়েছে। সম্মানিত আশেক রাসূলেরা, ইতিহাস সৃষ্টি করেছে কিভাবে খোদায়ে প্রশাসন মানুষকে বাস্তবে অল্প সংখ্যক লোকের কাছে একটা বিরাট বাহিনীকে পরাজয় করে দিতে পারে। আমার মনে আছে, সকালে নামাজের পরেই দুপুরেই খবর আসে 32 জন পাক হানাদার বাহিনী আমাদের এখান থেকে যারা গিয়েছে এদেরকে আত্মসমর্পণ করে ফেলেছে। শুরু হয়েছে তুমুল যুদ্ধ। সম্মানিত আশেক রাসূলেরা, অনেক মুক্তিযোদ্ধা আমাদের সহকর্মী ছিলেন, বন্ধু বান্ধব ছিলেন, যারা শহীদ হয়েছেন দেশের জন্য। আরো অনেক মুক্তিযোদ্ধা আছে, এখনো কেউ কেউ আছে যারা আমাদের কাছে আসেন, রিক্সা চালায়। তারা কি পুরস্কার পেয়েছে? তাদের তো চরম কষ্ট। অনেক আছে না খেয়ে দিন কাটাচ্ছে। সম্মানিত আশেক রাসূলেরা, স্বাধীনতার
33 বছর অতিক্রম করে ফেলেছে, আর মুক্তিযোদ্ধার ইতিহাস আরো যে কত বের হবে আল্লাহই ভালো জানে, কত চাপা পড়ে আছে। কিন্তু আমাদের সহযোদ্ধা যারা শহীদ হয়েছে তাদের কোনো কথা তো শোনার আমাদের সুযোগ হয় নাই, হয়েছে? তাদের অনেক কষ্ট ছিল যেটা আমরা প্রকাশ করতে পারি নাই। সম্মানিত আশিক রাসূলেরা, আজকের এই দিনে আমাদের প্রার্থনা হবে আল্লাহ যেন তাদেরকে দয়া করে বেহেশত নসিব করেন। এই দোয়া আমাদের করতে হবে, এটা তাদের পাওনা। কারণ আপনাদেরকে, বাঙালি জাতিকে স্বাধীন দেশ দিতে গিয়ে, স্বাধীন ভাষায় কথা বলার সুযোগ করে দিতে গিয়ে তারা শহীদ হয়েছে। আমার সহযোদ্ধা অনেক লোক শহীদ হয়েছে। হয়তো বইয়ের মধ্যে দেখবেন কারা, কোথায়, কিভাবে। বইয়ের মধ্যে দেখবেন অনেক অ্যাম্বুশ আছে যেগুলা মানে জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে করতে হয়েছে। আর হুজুর তুষি পরে, আগস্টের পরে, এর আগে তো প্রতিদিন 3 বার যুদ্ধ করতে হয়েছে আমাকে। যে আসলে ঘটনাটা হচ্ছে এরকম, মাত্র 9 মাস যুদ্ধ করেছি। কতদিন? কিন্তু এত জীবনের মধ্যে 55টা বৎসর অতিবাহিত করে ফেললাম। জীবনে এত আশ করে না, কোন ঘটনা আমাদেরকে অভিভূত করতে পারে না। জীবনের অনেক অধ্যায় পার হয়েছে। মুক্তিযোদ্ধার কথা বললে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। মনে হয় যেমন আমাকে জিনে আসর করলে যে একটা অবস্থা, এমন আমাকে ধরে বসছে। আমি বুঝতেই পারি না যে আমার অনুতে পরমাণুতে কিভাবে মুক্তিযুদ্ধ মিশে রয়েছে। মুক্তিযুদ্ধের কোনো ঘটনা, কোনো ইতিহাস, কোনো কিছু শুনলেই আমি নিজেকে মানে কন্ট্রোল করা কঠিন হয়ে পড়ে। সম্মানিত আশিক রাসূলেরা, আল্লাহ যখন দয়া করে একটা স্বাধীন দেশ আমাদেরকে উপহার দিয়েছেন, আমরা সবাই সচেষ্ট হয়ে চলেন এই দেশকে আশিক রাসূলের দেশ বানাই। আমরা কি পারবো?